হ্যালো বন্ধুরা, শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো এই গরমে যাকে বলে মানে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি, সেটার নাম হচ্ছে সাবুদানা পুডিং। তো দেখো, আমি সাবুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, আমি দুধ, এখানে 1 লিটারের দুধ আছে, প্যাকেটের দুধ। তো আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। আর এদিকে দেখো, সাবুটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এবার আমি সাবুটাকে সেদ্ধ করে নেব। খুব গলে যাবে না, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। আর এদিকে দেখো, দুধটাতে আমি একটু আমুলের গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। তাতে কি বলো তো, টেস্টটা আরও খুব ভালো আসবে। তো সেই জন্যই তো দুধটাকে আমি একটু সময় নাড়িয়ে ভালো করে এটাকে একটু ঘন করে নেব। আর তারপর যেটা করব, আমি এটাতে আগার আগার পাউডার যেটা আছে সেটা পরিমাণ মতো দেব। তো যাই হোক, আর এদিকে দেখো, সাবুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে, খুব সাবুটা খুব ভালো। তো সেই জন্য বেশিক্ষণ আমাকে ফোটাতে হয়নি, একটুতেই মানে সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি আমি এক্সট্রা জল ইউজ করিনি, মানে অল্প জল দিয়েছি পরিমাণ মতো। আর দেখো, ফুড কালারটা আমি দিয়ে দিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ফুড কালার ইউজ করতে পারো। আমার কাছে লাল ছিল আর সবুজ ছিল, তাই আমি রেড ফুড কালারটাই ইউজ করেছি। তোমরা চাইলে অরেঞ্জটাও দিতে পারো, অরেঞ্জ ফুড কালার দিয়েও কিন্তু এটা খুব সুন্দর হয়। তো যাই হোক, সাবুটাকে আমি এবার ঢেলে নিলাম। আর এটাতে এবার ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আর এবার আমি দুধে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তো আমি এখানে 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়েছিলাম। তো তোমরা একটু কম বেশি দিতে পারো, অসুবিধা নেই। আর আমি কিন্তু দুধের শুরুতেই চিনি দিয়ে দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ আগার আগার পাউডারটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো রকমের লাম্পস না থাকে। আর এবার দেখো, আর দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো এবার আমি এই সাবুদানাগুলোকে এখানে এর মধ্যে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দিয়ে আর একটু কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না করে নেব। দেখো, সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, বড় বড় হয়েছে। আমি এটা বড় দানার সাবুই নিয়েছিলাম। এটাতে তোমরা বড় দানার সাবু নেবে, কারণ বড় দানার সাবুটাই খুব ভালো লাগবে। তো দেখো, আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এই পাত্রে আমি রাখছি। এবার এটাকে কিন্তু তোমরা যদি মনে করো যে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ভরবে, তা নয়। মানে পাত্রটাতে আগেই তোমাদের রেখে দিতে হবে, কারণ যেহেতু আগার আগার পাউডার আছে, নাহলে এখানেই কিন্তু এটা জমে যাবে। তো সেই জন্য আমি এই পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে যখন নর্মাল টেম্পারেচার চলে আসবে, তখন আমি এটাকে মানে ফ্রিজে রাখবো। মানে নর্মাল ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে নয়, কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো এটা তোমরা 5-6 ঘন্টা পর দেখবে যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি এটা বানাচ্ছি, মানে আগের দিন বানিয়েছি, আর আমি পরের দিন এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে। তবে কি বলো তো, আমার মোবাইলে অরিজিনাল কালারটা আসছিল না। আমি চেষ্টা করছিলাম, দেখো কোনো সময় ডিপ পিঙ্ক কালারটা আসছে, আবার মাঝে মাঝে সাদা সাদা দেখাচ্ছে। তো যাই হোক, এটা ক্যামেরার জন্য হচ্ছে, বাট এটা কিন্তু মানে সরাসরি দেখতে বা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তোমরা দেখে বুঝতে পারছো যেটা কতটা টেস্ট। তো এরকম একটা রেসিপি যদি বাড়িতে তৈরি করে এই গরমের দিনে খাওয়ানো যায়, তো সত্যিই মানে বলে না যে কলিজা ঠান্ডা করা আর কি, তো সেই তৃপ্তিটা পাওয়া যাবে আর কি। তো সত্যি এটা দারুণ হয়েছে। তো দেখো, আমি এবার এটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। আর খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর খেয়েও কিন্তু খুব ভালো লাগবে, কারণ আমার বাড়িতে যারা যারা খেয়েছে প্রত্যেকেই কিন্তু প্রশংসা করেছে।
দেখো এটা কতটা সুন্দর, আর বাচ্চারাও কিন্তু দেখবে মানে এত সুন্দর দেখতে, এটা বাচ্চারাও খুব খুশি মনে খেয়ে নেবে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, আমরা আরও অনুপ্রাণিত হতে পারি যে নেক্সট কি দেখাবো তোমাদের জন্য, কি নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা।